হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আবার একটি দরকারি ইনফরমেশন নিয়ে এসেছি। রোজ ভ্যালি আমানতকারীদের জন্য অত্যন্ত একটি খুশির খবর আছে। যে সমস্ত ব্যক্তির রোজ ভ্যালিতে টাকা জমা আছে তারা পুজোর আগেই তাদের প্রাপ্য টাকা ফেরত পেতে চলেছেন। গত এপ্রিল মাস নাগাদ থেকে বহু মানুষ তাদের টাকা পাওয়ার জন্য রোজ ভ্যালির ওয়েবসাইটে অনলাইনে আবেদন করেছিলেন। তারাই এবার তাদের হকের টাকা ফেরত পেতে চলেছেন। তাই পুরো খবরে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো ইনফরমেশনের নোটিফিকেশান সহজেই পেয়ে যান। মাত্র কয়েকদিন আগে খবরে আসা রিপোর্ট অনুযায়ী রোজ ভ্যালি আমানতকারীদের জন্য দারুণ সুখবর। চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য আনন্দ সংবাদ। পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। রোজ ভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যাদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে আছে, প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ তাদের টাকা ফেরত পেতে চলেছেন। রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ। তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি তৈরি হয়। একটি ওয়েবসাইট www.rosevalleyadc.com, এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের আবেদন গ্রহণ করা শুরু হয়ে গেছে। এর মধ্যে গত 24শে জুলাই বিশেষ পিএমএলএ আদালত নির্দেশ দেয় যে ইডি সিজ করা রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে। এই নির্দেশ মতো এডিসিতে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এডিসির সদস্য তথা আইনজীবী সুভাষিস চক্রবর্তী বলেছেন যে এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই টাকা ফেরতের একটি স্কিম তৈরি হবে। তারপর স্কিমটি হাইকোর্টের অনুমোদন পেলেই টাকা ফেরানোর কাজ শুরু হয়ে যাবে। সুতরাং আশা করা যাচ্ছে যে যাদের আমানত 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে আছে তারা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে চলেছেন। শুধু এই 12 কোটি টাকাই নয়, রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে 2,100 কোটি টাকা পাওয়া গেছে। এর মধ্যে 800 কোটি টাকা নগদ জমা রয়েছে ইডির কাছেই। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু থাকা কোম্পানিগুলো থেকে লভ্যাংশের অর্থ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তার ধারাবাহিকভাবে চলবে বলেই জানা যাচ্ছে। সুতরাং বন্ধুরা, দেখা যাচ্ছে যে রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের টাকা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং পুজোর আগেই তাদের মুখে খুশির হাসি ফুটতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে এবং কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সর্বদা সঙ্গে থাকবেন। নমস্কার।